নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আজকে যে ভিডিওতে আমরা আসতে চলেছি সেখানে এমন একজন নায়কের কথা বলবো যিনি 100 বছরের পদার্পণ করতে চলেছেন। প্রাক 100 বছরের নায়ক। তিনি জন্মেছিলেন 3রা সেপ্টেম্বর 1926 কলকাতা শহরে, ব্রিটিশ ভারতে তার জন্ম। তিনি ইন্ডাস্ট্রির একজন সর্বকালের শ্রেষ্ঠ নায়ক। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। তার প্রাক 100 বছরে তাকে শ্রদ্ধা জানাতে তার কিছু কাজের কথা আমরা এই ভিডিওতে উল্লেখ করব। তিনি অগণিত দর্শকের ভালোবাসার পাত্র। তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন, কিছু ক্ষেত্রে পরিচালনাও করেছেন। তার সমস্ত সিনেমার কথা হয়তো উল্লেখ করা সম্ভব নয়, তবুও কয়েকটি সিনেমার কথা উল্লেখ করব যেখানে তিনি বিভিন্ন নায়ক নায়িকা যারা অভিনয় করেছেন তাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন এবং তার সঙ্গে অভিনয় করতে পারাতে অনেকেই ধন্য। সে সময়ে সেই মহান অভিনেতা কিন্তু একটা সময়ে ব্যর্থ হয়েছিলেন, ভেঙে পড়েছিলেন। সেইখান থেকে তাকে তুলে আনার মতো তুলে নিয়ে এসেছিলেন একজন প্রবীণ অভিনেতা। তিনি হলেন পাহাড়ি সান্যাল, যিনি বলতে পেরেছিলেন একে দিয়েই হবে, এর দ্বারাই সম্ভব। যেখান থেকে উত্তম কুমারের সাফল্য সেটি হলো সেই পাহাড়ি সান্যালের কথা মতোই 1952 সালে তার প্রথম সাফল্য আসে নির্মল দে পরিচালিত ছবি বসু পরিবার, যেখানে উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জি, সুপ্রিয়া দেবী, ভানু বন্দ্যোপাধ্যায়, পাহাড়ি সান্যাল এদের অভিনয়ে এই বসু পরিবার সিনেমাটি অসামান্য সাফল্যতা লাভ করেছিল এবং এখান থেকেই ইন্ডাস্ট্রি যার গায়ে একদিন ফ্লপ মাস্টারের তকমা এঁটে দিয়েছিল, সেই ফ্লপ মাস্টার থেকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলেন। আজও যাকে মহানায়ক বললে এক বাক্যে সকলে চিনতে পারেন, তিনিই হলেন মহানায়ক উত্তম কুমার। প্রাক 100 বছরের পদার্পণের তাকে আমরা শ্রদ্ধা জানাই। 74.5 তার একটি বিখ্যাত ছবি, রোমান্টিক কমেডি ফিল্ম। নির্মল দের পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তুলসী চক্রবর্তী। রজনী বাবুর চরিত্রে তুলসী চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন মলিনা দেবী। কলকাতায় অন্নপূর্ণা বোর্ডিং হাউসে মালিক রজনী বাবু, সেখানে রমলা চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। এই সুচিত্রা সেন তার বাবা মা সহ এই বোর্ডিংয়ে এসে উপস্থিত হলে বাকবিতণ্ডা, বিরোধ শুরু হয়েছিল। যে বাকবিতণ্ডাতে অংশগ্রহণ করেছিলেন রমাপ্রীতিও। রমাপ্রীতির চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায়
বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করেছিলেন। কেদার চরিত্রে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন এবং কামাখ্যা চরিত্রে জহর রায় অভিনয় করেছিলেন। পরে দেখা গেল যে এই রমলা এবং রমাপ্রীতি এদের প্রেমের মধ্যে দিয়ে এই ছবিটি শেষ হয়েছে। মানুষ ছবিটিকে দেখে হেসেছেন। কমেডি অথচ রোমান্টিকতায় ভরপুর একটি বাংলা ছবি, যেখানে এই মহানায়ক, যার কথা উল্লেখ করছি, তার প্রাক 100 বছর চলছে। 2026 আসলে তিনি 100 বছর পূর্ণ করবেন। সেই মহানায়ক, যাকে সত্যি সত্যি তুলে নিয়ে এসেছিলেন আর একজন প্রবীণ অভিনেতা পাহাড়ি সান্যাল, যে মানুষটিকে তুলে এনেছিলেন তাকে আমরা মহানায়ক বলছি। মহানায়ক বললে সবাই চেনেন। এই উত্তম কুমারের একটি অসাধারণ ছবি নায়ক, যার পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য সবই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের। এই ছবির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন উত্তম কুমার, শর্মিলা ঠাকুর। এই চলচ্চিত্রে দেখা যায় মহানায়ক উত্তম কুমার। তিনি জাতীয় পুরস্কার নিতে রেলপথে দিল্লি যাচ্ছিলেন। তখন অদিতি সেনগুপ্ত যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন, শর্মিলা ঠাকুর অল্প বয়সী সাংবাদিকের সঙ্গে আলাপ, সাংবাদিকের কাছে নিজের ভুল ভ্রান্তি, অনুতাপ প্রকাশের মধ্যে দিয়ে অভিজ্ঞতা লাভ, এই নিয়ে এটাই ছিল ছবির উপজীব্য বিষয়। উত্তম কুমার যখন যে চরিত্রে অভিনয় করেছেন, তার ওই চরিত্রের অভিনয় দক্ষতা দেখে মনে হয়েছে যেন ওই চরিত্রটি তার জন্যই সৃষ্টি করেছেন লেখক বা পরিচালক। তার কথা মাথায় রেখেই বোধহয় এই চরিত্রটি তৈরি হয়েছে। এই মহানায়কের কথা বলার যে ভঙ্গিমা, সংলাপ, তার অসাধারণ এক্সপ্রেশন আজকের দিনের মানুষকে মনে করিয়ে দেয় যে তিনি সত্যিই মহানায়ক। এই মহানায়কের অনেক ছবির মধ্যে সপ্তপদী, যেখানে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়েও সেই মহানায়ককে পথ শেষ হয়নি, তিনিই বোধহয় সিনেমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজও মনে হয়েছে বাঙালি দর্শকের। সেখানে কৃষ্ণেন্দুর ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার। তার বিপরীতে সুচিত্রা সেন অভিনয় করেছিলেন রিনা ব্রাউন। ডাক্তারি কলেজে পড়াকালীন বিভিন্ন সময় তাদের মধ্যে বিরোধ হতে 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 একটা জায়গায় এসে যখন ওথেলো ড্রামার বিকল্প কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই মুহূর্তে সম্মান বাঁচাতে উত্তম কুমারকে ওথেলোর অভিনয় করতে হয়েছিল। তারপর থেকে অন্য একটি দিকে অগ্রসর হয়। মাঝখানে ধর্মীয় গোঁড়ামির টান পড়াতে তাদের মধ্যে বিচ্ছেদ। ছবি বিশ্বাস কৃষ্ণেন্দুর বাবার চরিত্রে অভিনয় করছিলেন। পরে তিনি ভুল বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন বহু পথ অতিক্রম করে গেছে। এই ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে এই সিনেমায় মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন, ছবি বিশ্বাস ও অন্যদের অসাধারণ এই ছবি, যেখানে মহানায়ক
অভিনয় করেছিলেন, মানুষ আজও মনে রেখেছে। পথে হলো দেরি, সেখানেও উত্তম কুমারের অসাধারণ অভিনয় অন্যান্যদের সঙ্গে। সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, অনুপ কুমার এদের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে। দেয়া নেয়া, উত্তম কুমার তনুজার অসাধারণ ছবি। এই ছবিতে তরুণ কুমার, কমল মিত্র, পাহাড়ি সান্যাল অন্যান্যদের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের অসাধারণ অভিনয় মানুষকে মুগ্ধ করেছিল। সবার ওপরে বলে যে ছবিটি, যে ছবির শুটিং হয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে, উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, শোভা সেন, কালী ব্যানার্জি এদের সঙ্গে উত্তম কুমারের অভিনয় এক অপূর্ব একটি ছবি, যেটি মানুষ দেখে মুগ্ধ হয়েছেন। তাই মহানায়ক উত্তম কুমারের প্রাক 100 বছরে আমরা তাকে শ্রদ্ধা জানাবো। মহানায়কের চিন্তা ভাবনা ছিল সুদূর প্রসারী, তাই বোধহয় তিনি নিজে হাতে তৈরি করেছিলেন দুস্থ শিল্পীদের দেখভাল, যতটা পারা যায় সাহায্য করা। সেই কারণেই তার তৈরি শিল্পী সংসদ, যে শিল্পী সংসদ এখনো কলকাতার বুকে রয়েছে। সেই অসাধারণ তার সেই প্রতিষ্ঠা শিল্পীদের জন্য, শিল্পীদের ভালো মন্দ দেখভালের জন্য শিল্পী সংসদ তিনি তৈরি করেছিলেন, যার দেখভাল করছেন সাধন বাগচি। সাধন বাগচি মহাশয় এখনো সেটাকে ধরে রাখতে পেরেছেন। মহানায়ক অভিনীত অমানুষ ছবিতে মহানায়কের সঙ্গে আর যারা অভিনয় করেছিলেন, শর্মিলা ঠাকুর, উৎপল দত্ত, অনিল চ্যাটার্জি, অসিত সেন ও আরও অনেকে, সবার সঙ্গে মিলে এই বাস্তবধর্মী একটি সিনেমা, মহানায়কের অসাধারণ অভিনয়, সেই বিপিন বাবুর কারণ সুধা মানুষকে মুগ্ধ করেছিল, মুগ্ধ করেও আজও। মহানায়ক উত্তম কুমার অভিনীত প্রতিশোধ, এই ছবির পরিচালক সুখেন দাস। এটি একটি জনপ্রিয় বাংলা ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার, মহুয়া রায়চৌধুরী, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, অনুপ কুমার, শুভেন্দু চ্যাটার্জি, সুখেন দাস নিজে, শকুন্তলা বড়ুয়া, ভানু বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবি, যেটিতে মহানায়ক অভিনয় করেছিলেন, সকলের সঙ্গে মহানায়কের অভিনয় এই ছবিকে একটা অন্য মাত্রা দান করেছিল। আজ আমরা এই কথা বলতে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে এসেছি প্রাক জন্ম শতবর্ষে মহানায়ক
উত্তম কুমারকে। মহানায়কের শেষ ছবি, যে ছবির শুটিং চলাকালীন মহানায়ক অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত সব চিকিৎসা ব্যর্থ হয়ে, সবার চেষ্টা ব্যর্থ হয়ে পরলোক গমন করেন 24শে জুলাই 1980। এই শেষ ছবিটি হল ওগো বধূ সুন্দরী। এই ছবিতে উত্তম কুমারের সঙ্গে যেসব অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মৌসুমী চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি, রঞ্জিত মল্লিক, সন্তোষ দত্ত, বিকাশ রায় প্রমুখেরা। সবার অভিনয় এই ছবিটিকে আমাদের মনে করিয়ে দেয় উত্তম কুমারের শেষ স্মৃতিকে, যেখান থেকে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেই ওগো বধূ সুন্দরী। অভিনয় চলাকালীনই অসুস্থতা বোধ করছিলেন, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, তিনি চলে গেছেন। আগামীতে তার জন্ম শতবর্ষ পালিত হবে। সেই সঙ্গে যে কথাটি বলবো সেটি হলো, এই প্রজন্মে যারা উত্তম কুমারের অভিনয়, তার সৃষ্টি এখনো দেখেননি, তাদের জন্য বলি, তারা অভিনয়গুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন তার প্রাক জন্ম শতবর্ষে তিনিই মহানায়ক হয়ে আছেন। তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা তাকে স্মরণ করছি। অভিনয় মানুষকে, সমাজকে সত্যিকারের পথটা দেখিয়ে দেয়। মহানায়কের বিভিন্ন ছবিগুলো সকলে দেখুন, মহানায়ককে মনে রাখুন, তাকে যে মহানায়ক এই আখ্যা দেওয়া হয়েছে সেটা সত্যিই তিনি মহানায়ক। মহানায়ককে আমাদের সশ্রদ্ধ প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।